চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। এবার বিপত্তারিণী মন্দিরের টাইমটা তোমাদের বলে দিই। গরম গরম কচুরি, ছোলার ডাল আর জিলিপি চলে এসেছে। আর জিলিপি কচুরি দেখে আমার খিদে যা পেয়েছিল তার ডাবল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। বেশ কিছুদিন ধরে তোমরা আমার চ্যানেলে মন্দিরের ব্লগ দেখছো, আর আজকেরটা তো থার্ড ব্লগ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না মনে মনে ঠিকই করেছিলাম যে নতুন বছরে একদম প্রথম দিকে কিছু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো প্রথমেই আমি গেছিলাম খিদিরপুর জগন্নাথ মন্দিরে পুজো দিতে, তারপরে গেছিলাম স্বামীনারায়ণ টেম্পলে পুজো দিতে। আর এই দুটো মন্দিরের ওপরেই ব্লগ আমার চ্যানেলে রয়েছে। যারা যারা দেখোনি, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ করছে, প্লিজ প্রেস করে দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। তো বিপত্তারিণী মন্দিরে আমি লাস্ট গেছিলাম আজ থেকে 2.5 বছর আগে, আবার 2.5 বছর পরে আজকে যাচ্ছি। আমার বেশ ভালো লাগে। আর এই বিপত্তারিণী মন্দিরটা না রাজপুরে অবস্থিত। যারা যারা এই মন্দিরে গেছো তারা তো জানো, ভীষণই শান্তিপূর্ণ পরিবেশ, খুব ভালো লাগে আমার এই মন্দিরে যেতে। তো এই নিয়ে তো আমি 3টে মন্দির এই মাসে যাচ্ছি আর কি, বছরের প্রথম দিকে যাচ্ছি। তো আরও 2টো মন্দির আমার যাওয়ার ইচ্ছে আছে, একদম জানুয়ারিতেই যাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক, ঠাকুর যদি টানেন নিশ্চয়ই যেতে পারবো। যে কোনো তীর্থস্থান বা মন্দিরে ঠাকুর না টানলে তো আর যাওয়া যায় না। তো এই যে 3টে মন্দিরে আমি যেতে পেরেছি বা পারছি, ঠাকুর টেনেছেন বলেই যেতে পারছি। তো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে আরও যে 2টো মন্দিরে আমার যাওয়ার ইচ্ছে আছে, ঠাকুর যেন টানেন, ঠাকুরের আশীর্বাদে যেন আমি যেতে পারি। তো চলো, 8টা বেজে গেছে, আর দেরি না করে এবার বেরোই। আমি রাজপুরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমি যাচ্ছি বাইপাস দিয়ে। যারা আগে কখনো বিপত্তারিণী মন্দিরে আসোনি, বাইপাস দিয়ে আসলে পাটুলি ক্রস করতে হবে, কামালগাছি, নরেন্দ্রপুর, তারপরে আসবে রাজপুর। এসেছি বিপত্তারিণী মন্দিরে। তোমাদের বলেছিলাম আমার বাড়ি থেকে 8 ঘন্টা লাগে, বাট 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি, যেহেতু রাস্তা একেবারেই খালি ছিল। এবার বিপত্তারিণী মন্দিরের টাইমটা তোমাদের বলে দিই। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার 2:30টা থেকে 5:30টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, এবার আরতির টাইমটা তোমাদের বলে দিই। কালী পুজোর থেকে শিবরাত্রি অবধি বিকেল 4:30টার সময় আরতি হয়, আবার শিবরাত্রি পরের দিন থেকে বিকেল 5টার সময় আরতি হয়। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরেই দোকান রয়েছে। চল পুজোর ডালাটা নিয়ে মাকে পুজো দিয়ে আসি। মন্দিরে প্রবেশ করার আগে শু স্ট্যান্ডে জুতো রাখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ শু স্ট্যান্ড রয়েছে। তো জুতো রাখার জন্য কোনো রকমের কোনো চার্জ দিতে হবে না, ফ্রি। ডালা নিয়ে নিয়েছি, এবার চলো মাকে নিয়ে পুজো দিয়ে আসি। जगद्जननी मां विपत्तारिणी चंडिकायै नमः।
উপলক্ষে আগামী 13ই ফাল্গুন মানে 26শে ফেব্রুয়ারি থেকে 20শে ফাল্গুন মানে 5ই মার্চ পর্যন্ত রাজপুর শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডীবাড়ি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এর পরিবর্তে রাজপুর মহাশ্মশান সংলগ্ন আদি গঙ্গার পারে শিব পার্বতী, শ্মশান কালী মা ও চণ্ডী মায়ের একসাথে পুজো হবে। সকাল 6টা থেকে 11টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত ভক্তরা সেখানে পুজো দিতে পারবেন। 21শে ফাল্গুন মানে 6ই মার্চ বৃহস্পতিবার থেকে পুনরায় রাজপুর চণ্ডীবাড়ি খুলে যাবে। আরতি সন্ধ্যে 5টা থেকে শুরু হবে। এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, ভীষণ ভালো পুজো হয়েছে। তোমাদেরকে বলছিলাম না, বিপত্তারিণী মন্দিরে ভীষণই শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দরভাবে পুজো দেওয়া যায়, কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলির ব্যাপার নেই, মাকে সুন্দর করে অঞ্জলি দেওয়া যায়। যাই হোক, পুজো তো আমার দেওয়া হয়ে গেছে, এবারে গিয়ে পেট পুজো করতে হবে। সকাল থেকে উপোস ছিলাম, তো মন্দিরের বাইরে মানে মন্দিরের ঠিক পাশেই ওখানে একটা কচুরির দোকান রয়েছে, একদম গরম গরম কচুরি ভাজছে। তো এবারে গিয়ে ভাবছি একটু কচুরি খাবো। সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু অতটা ঠান্ডা ছিল না, এখন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে গায়ে কিছু একটা দিয়ে আসলে ভালো হতো। এই যে কচুরি দোকানটার কথা তোমাদের বলছিলাম না, আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এই কচুরি দোকানটা ছিল না, তো এবারে এসে দেখলাম কচুরির দোকানটা রয়েছে। এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে কচুরির দোকান, ঠিক মন্দিরের পাশে। গরম গরম কচুরির অর্ডার দিয়ে চলে এসেছি আর সিটটা দারুণ জায়গায় পেয়েছি। দেখো পাশেই রয়েছে পুকুর, পুকুরের পাশে বসে এখন গরম গরম কচুরি এনজয় করব। তো খাবারটা আসুক, আসলে তোমাদের দেখাচ্ছি। গরম গরম কচুরি, ছোলার ডাল আর জিলিপি চলে এসেছে। আর জিলিপি কচুরি দেখে আমার খিদে যা পেয়েছিল তার ডাবল হয়ে গেছে। শুরু করিয়ে দাও একদম গরম গরম কচুরি। ভালো করেছে। বেশ ভালো করেছে, হাওয়াটা যে ছেড়েছে না, মনে হচ্ছে খেয়ে দিয়ে এখানেই ঘুমিয়ে পড়ি। পেট পুজো করে আবার মন্দিরে চলে এসেছি, যেহেতু আমার গাড়িটা মন্দিরের ভেতরেই পার্ক করা ছিল। তো এবারে বাড়ির দিকে রওনা দেব। বাড়ি ফেরার আগে মা বিপত্তারিণীকে এই প্রার্থনাই করব যেন উনি তোমাদের সকলকে ভালো রাখেন, উনি যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।